প্লাস 1 ইকুয়াল 0 একটি বীজগাণিতিক সমীকরণ। তো এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত হবে আর এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান কত হবে। আমরা প্রথমত আগে এই মানটা বের করে নিই, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 থেকে, তার মানে বা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু এ স্কোয়ার লিখতে পারি, বা এখান থেকে এ স্কোয়ার কমন নিতে পারি, লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার পেতে পারি, বা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ স্কোয়ার বাই হলো স্কোয়ার। তাহলে অতএব আমরা এখানে পাইতে পারি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইতে পারি 1। সুতরাং দেখি এখানে কোন জায়গায় 1 আছে, সেই অপশনটা হবে আমাদের সঠিক অ্যান্সার, মানে গ নাম্বারটা সঠিক অ্যান্সার। এরপরে 1 বাই এ কিউবের মান কত আমরা অলরেডি জেনে গেছি, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান আমরা পেয়েছি এখানে 1। এখন দেখুন আমরা এ প্লাস বি এর মান বের করব, তাহলে এ প্লাস 1 বাই এ এটার মান বের করবো। তাহলে এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো সূত্র থেকে যে এ স্কোয়ার প্লাস সূত্রে 2a 1 বাই এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখলে পাবো এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস ইকুয়াল টু আমরা 2 লিখতে পারবো এখানে। তো দেখুন এটার মান আমি পেয়েছি 1 প্লাস এখানে পাইছি 2 ইকুয়াল টু আমি পেয়ে গেলাম কত 3। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু এ স্কোয়ারটা বেশি পার হয়ে গেলে √3। তাই এখন কি আমরা এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান অবশ্যই পাবো। তাহলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইকুয়াল টু লিখতে পারবো এ প্লাস 1 বাই এ হোল কিউব মাইনাস 3a 1 বাই এ, এখানে লিখতে পারবো এ প্লাস 1 বাই এ। তো এটার মান আমি পেয়েছি হলো √3, তার উপর কিউব মাইনাস তাহলে 3, এটার মান আমি কত পেয়েছি হলো √3। তো এটা ইকুয়াল টু লিখতে পারি আমি 3√3 বিয়োগ হলো 3√3, এটা কেটে গেলে ইকুয়াল টু আমি পাবো 0। তো 0 যে অপশনটা আছে সেই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 16 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত হবে, আর এখানে দেওয়া আছে এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের মান কত হবে। তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী জানি সেটা আগে লিখে নিই। এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো এ স্কোয়ার মাইনাস সূত্রে 2a 1 বাই এ প্লাস আমরা লিখতে পারি 1 বাই এ হোল স্কোয়ার। তো দেখুন এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি 16, আর এটাকে সাজিয়ে লিখলে পাবো আমি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এটা কেটে দিলে পাবো 2। তোলো বা আমরা পুরো সেটটা এদিক নিয়ে আসতে পারি, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 ইকুয়াল টু লিখতে পারি 16, বা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 18। তার মানে 18 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এ কিউব মাইনাস 1 বাই এ কিউব অলরেডি আমাদের দেওয়া আছে এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 16, বা এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো এখানে 4-এর উপর স্কোয়ার, বা আমরা লিখতে পারি এ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু 4 লিখতে পারি। তো এখন এই মানটা পেয়ে গেছি, তাহলে এই অবভিয়াসলি তাহলে আমরা এটা বের করতে পারবো। তাহলে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব ইকুয়াল টু লেখা যেতে পারে এ মাইনাস 1 বাই এ হোল কিউব প্লাস লেখা যাবে 3a ইন্টু 1 বাই এ, এখানে লেখা যেতে পারে হলো এ মাইনাস 1 বাই এ লেখা যেতে পারে। তো দেখুন আমরা পরের মানটা বের করে নিই, ইকুয়াল টু এটার মান দেওয়া আছে কত 4, তাহলে 4-এর উপর কিউব প্লাস এখানে 3, এটার মান দেওয়া আছে কত 4, তাহলে এখানে লিখতে বলে 64 প্লাস 3 আছে 12 ইকুয়াল টু যোগ করলে পাবো আমি 76। তার মানে এখানে যে অপশন আছে 52 61 67 76, মানে 76 হবে সঠিক অ্যান্সার। প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 7 হলো, যেখানে এক্স গ্রেটার দেন 0, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত হবে এবং এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান কত হবে আমরা সেটা বের করব। তো প্রথমত আমরা যে কাজটা এখানে করব লিখতে পারি হলো এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 7, বা আমরা লিখতে পারি এখানে হলো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু √7 করতে পারি। এখন আমরা ফর্মুলাটা এখানে বসাই দিতে পারি এক্স কিউব প্লাস এটার, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3 এ বি 1 বাই এক্স ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স। তো এটার মান আমরা কত পেয়েছি, এটার মান পেয়েছি আমরা √7, তারপর কিউব মাইনাস 3, এটা কেটে দিলাম, এটার মান পেয়েছি √7। তো দেখুন এটা ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি 7√7 মাইনাস হলো 3√7 ইকুয়াল টু লিখতে পারি হলো 4√7। সুতরাং এটা হবে সঠিক অ্যান্সার। বাই এক্স কিউব ইকুয়াল টু কত হবে, যেখানে আমরা অলরেডি জানি এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু √7, তো এই ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস 3ab 1 বাই এক্স, এখানে লিখতে পারি আমি হলো এক্স মাইনাস 1 বাই এক্স। তো আপনাকে মাইনাসের মানটা বের করে নিতে হবে, তো এখান থেকে মাইনাসের মানটা বের করে নেব, এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস 1 বাই
এক্স হোল স্কোয়ার, এখানে লিখতে পারি মাইনাস হলো লিখতে পারি হলো 4x 1/x, এটা কেটে দিলাম, এটার মান কত পেয়েছি √7, তার উপর স্কোয়ার মাইনাস হলো 4, তার মানে স্কোয়ার রুট কাটা গেলে 7 - 4 = পেলাম 3। তো x - 1/x হোল স্কোয়ার = পেলাম 3, এই স্কোয়ার এই পাশে পার হয়ে গেলে আমাদের হয়ে যাবে √3, তার মানে x - 1/x এর মান পেলাম আমরা √3। তো √3 এখানে আমরা কি করতে পারি, কিউব লিখতে পারি +3, এটা কেটে গেলে এখানে লিখতে পারি 3। তো দেখুন এখানে লিখতে পারি হলো 3√3 প্লাস এখানে লিখতে পারি হলো 3√3। আমরা একটু আগাই নিই, তাহলে যোগ করলে আমরা কত পাবো 6√3। তো 6√3 যেখানে আছে এই অপশনটা হবে সঠিক অপশন। কিউ প্লাস 1/p³ = 0 হলে p² + 1/p² কত হবে, p - 1/p² কত হবে, আমরা সেটা বের করব। তো প্রথমত আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে হলো p³ প্লাস 1/p³ = 0। এখান থেকে আমরা p প্লাস q বের করব, কারণ এই সূত্রের বেলায় আমাদের ওই মানটা লাগবে। এটা = আমরা লিখতে পারি 1/p² মাইনাস আমি এখানে দিতে পারি হলো 2p 1/p। তো দেখুন এই p প্লাস 1/p এর মান লাগবে, এই মানটা বের করার জন্য আমি এই মানটা ইউজ করব এখানে। তো দেখুন আমরা এটা লিখতে পারি খুব সুন্দরভাবে p প্লাস pq প্লাস 1/p³ লিখতে পারি হলো p প্লাস 1/p³ মাইনাস 3 p 1/p, এনা লিখতে পারি p প্লাস 1/p। তো দেখুন এটা কেটে যাবে, এটার মান আমি পাইছি 0। তো এখানে লিখতে পারি p প্লাস 1/p³ মাইনাস এখানে আমরা লিখতে পারি 3p প্লাস 1/p। তো দুইটা জিনিসকে আমি আলাদা আলাদা করতে পারি, তো বা আমি এখানে লিখতে পারি হলো p প্লাস 1/p³ মাইনাস 3p প্লাস 1/p লিখতে পারি। তো দেখুন এরপরের অংশটুকু আমি কি করতে পারি, তো =0, বা আমি রাখতে পারি p প্লাস 1/p³ = 3, এখানে লিখতে পারি p প্লাস 1/p, বা এখানে একটা p প্লাস 1/p আমি বের করে নিতে পারি, তাহলে অবশিষ্ট থাকবে 1 + p², এখানে পাইতে পারি p প্লাস 1/p। তো দেখুন এটা কিন্তু আমি কেটে দিতে পারি, বা আমি এখানে লিখতে পারি হলো p প্লাস 1/p² লিখতে পারি 3, বা আমরা এখানে লিখতে পারি p প্লাস 1/p, এই স্কোয়ারটা বসে পার হয়ে গেলে 3, তার মানে p প্লাস 1/p মান পাইলাম আমি 3 পাবো। তো p² প্লাস 1/p², তাহলে p² প্লাস 1/p² লিখতে পারি হলো p প্লাস 1/p² মাইনাস 2 1/p, এটা কেটে গেল। তো এটার মান আমরা কত পাইছি হলো √3, তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে পেলাম 3 - 2, তাহলে = 3 থেকে 1 বিয়োগ করলে 1, সরি 3 থেকে 2 বিয়োগ করলে 1, তার মানে 1 যেখানে আছে সেটা সঠিক মান, খ নাম্বার সঠিক অপশান। এখন আমরা করব p - 1/p² কত সেটা বের করে নেব। তো দেখুন আমরা অলরেডি কিন্তু জানি যে p প্লাস 1/p আমি মান পেয়েছি √3, তাহলে p - 1/p² লিখতে পারবো p প্লাস 1/p², এখানে লিখতে পারবো মাইনাস লিখতে পারবো 4p 1/, মানে 4ab আর কি, এটা কেটে গেল। তাহলে এটার মান আমি পেয়েছি হলো 3, তার উপরে স্কোয়ার মাইনাস হলো 4, তার মানে 3 - 4, মানে এখানে কত হচ্ছে -1, সুতরাং -1 হবে সঠিক অ্যান্সার।